This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি। জিএসটির কর চুরির অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার। গৌতম দেব ঘনিষ্ঠর দিকে আঙুল তুললেন সুকান্ত। ধীরাজ ঘোষের বিরুদ্ধে ট্যাক্সের টাকা চুরির অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার। তৃণমূল নেতাদের প্রশ্রয় ধীরাজের বারবারন্ত তোপ সুকান্ত মজুমদারের। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ধীরাজ ঘোষ, বিনয় বর্মন, গুটকা, কয়লা, সোনা, এরকম একাধিক জিনিসপত্র, এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জিএসটি, সেই জিএসটি চুরি হচ্ছে। সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে। এই যত দলিল দেখতে পাচ্ছেন সবগুলো একজনেরই নামে। ধীরাজ ঘোষ যে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার ভূমি, পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট, যে আদিবাসীদের জমি, সেই জমি ওনার হাতে চলে গেছে। এই একটা লিস্ট আমরা পেয়েছি, মোট 400খানা জমি আছে, আমরা 145টা বের করতে পেরেছি ধীরাজ ঘোষের নামে, সব ধীরাজ ঘোষের নামে। তৃণমূল কংগ্রেসের খোদ লোক, তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যন্ত কাছের, এরা এই দালালির কাজটা করে। তৃণমূল কংগ্রেসের ওখানে উত্তরবঙ্গ উন্নয়নের যে প্রাক্তন মন্ত্রী তথা মেয়র, তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক। তৃণমূলের নেতারা সবাই ধীরাজ ঘোষকে নামে চেনেন একদম। নজর রাখবো পরের খবরের দিকে। ব্যবসায়ী অপহরণে ধৃত কাউন্সিলরের আয় ব্যয়ের নজর সিআইডির। কাউন্সিলর মিলন সর্দারের 5টি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইল সিআইডি। ওই 5টি ব্যাংক অ্যাকাউন্টে গত 2 বছরের স্টেটমেন্ট চাওয়া হয়েছে। এছাড়াও অপহরণের তদন্তে রাজ্যের ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের দ্বারস্থ হয়েছে সিআইডি। 2022-এর পরে নামে বেনামে মিলন সর্দার কোথাও জমি কিনেছেন কিনা তা জানতে চাইল সিআইডি। তদন্তকারীদের সন্দেহ, অপহরণের সঙ্গে যুক্ত থেকে প্রাপ্ত টাকায় সম্পত্তি কিনতে পারেন মিলন। একই সঙ্গে কোনো ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকার ভাগ ঢুকেছে কিনা সেটাও খতিয়ে দেখতে চায় রাজ্যের সংস্থা। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, সিআইডি নজর মিলন সর্দারের নামে বেনামে কেনা জমির দিকে। তাই মিলন সর্দারের 5টি ব্যাংক অ্যাকাউন্টের গত 2 বছরের স্টেটমেন্ট চাওয়া হলো। এছাড়াও অপহরণের তদন্তে রাজ্যের ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের দ্বারস্থ হয়েছে সিআইডি। 2022-এর পর নামে বেনামে মিলন সর্দার কোথাও জমি কিনেছেন কিনা তা জানতে চাইল সিআইডি। তদন্তকারীরা সন্দেহ করছেন অপহরণের সঙ্গে যুক্ত থেকে প্রাপ্ত টাকায় সম্পত্তি কিনতে পারেন মিলন। একই সঙ্গে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকার ভাগ ঢুকেছে কিনা সেটাও খতিয়ে দেখতে চায় সিআইডি।